बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय विद्यार्थी बंधुरा আসসালামু আলাইকুম। आशा करी তোমরা এই কোভিড-19 के মোকাবেলা করে বাড়িতে অবস্থান করছো এবং শুধু বাড়িতেই অবস্থান করছো না, পাশাপাশি তোমাদের যে নিয়মিত পড়ালেখা সেটাও চালিয়ে যাচ্ছ। তোমাদের সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা সেগুলো করছো। এই বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে তোমরা ক্লাসে আসতে পারছো না, সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পারছো না। তবে এই অবস্থায় তোমরা বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গোটা বিশ্ববাসীর ন্যায় কেউ আমরা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না। কোভিড-19 আমাদের এই জীবনকে পরতে পরতে ধাপে ধাপে বাধাগ্রস্ত করছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এর সবল থেকে মুক্তি পাব। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, নিয়মিত ক্লাসে পাঠদানও বন্ধ রয়েছে। তবে তোমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলা নিয়মিত দেখবা, এটাই আমরা আশা করছি। কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই। আর তোমাদের কথা চিন্তা করেই সরকার প্রধান এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মোবারকবাদ জানাচ্ছি আমাদের কলেজ প্রশাসনকে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের কলেজে সর্বপর্যায়ে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন কলেজ প্রশাসন এবং সে অনুযায়ী ক্লাসগুলো রীতিমতো হচ্ছে। এই জন্য তোমরা এই ক্লাসগুলো দেখবে, এটাই আমরা আশা করছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে ক্লাস পরিচালনায় রয়েছি আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের ক্লাসের পাঠ পরিচিতি। আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটি অনার্স 4th বর্ষের একটি ক্লাস, পত্রের 3য় ক্লাস। পত্রের শিরোনাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত, ভারতের সুলতানি ও মুঘল আমল। ইংরেজি টাইটেল মুসলিম হিস্টোগ্রাফি, খিলাফত, সুলতানাত অ্যান্ড মুঘল ইন্ডিয়া। পেপার কোড 24-16-01। আজকে আমরা এই পত্রের 3য় ক্লাস নিয়ে আলোচনা করব। অলরেডি এর আগে 2টো ক্লাস হয়ে গেছে, আমরা সম্পূর্ণ করেছি। আজকে যে বিষয়গুলো এই পত্রের আলোচনা করব সেটা হচ্ছে আল জুহরি, আল বিরুনি, ইবনে মিসকাওয়ে, ইবনে খালদুন, রশিদউদ্দিন সুলতানি আমলের ইতিহাস এবং আঞ্চলিক ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। এখানে কিছু গ্রন্থের নাম দেখানো হচ্ছে। আমরা আগের 2টি ক্লাসে গ্রন্থগুলোর নাম বলেছি। আরব জাতির ইতিহাস চর্চা, এ.কে.এম. ইয়াকুব আলী। দ্বিতীয়ত মুসলিম ইতিহাস তত্ত্ব, মোহাম্মদ আখতারুজ্জামান। তৃতীয়ত মুসলিম ইতিহাস চর্চা, গোলাম রসুল। কিছু ইংরেজি বইয়ের নামও এখানে দেওয়া আছে। প্রথমে হিস্ট্রি অফ মুসলিম হিস্টোগ্রাফি, F.A. রোজেনবাথাই। এরপরে আছে হিস্টোরিয়ানস অফ মেডিয়েভাল ইন্ডিয়া, মহিবুল হাসান। এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়বা আশা করছি।
তবে গাইড কোনো সময় পড়বো না। অনলাইনে বা গুগলেও এই পত্রিকার সব পত্র সম্পর্কে সব বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। এছাড়া বাংলা মিডিয়ামে বাজারে অনেক বই রয়েছে, সেগুলো সংগ্রহ করে পড়তে পারো। আমরা প্রথমে আলোচনা করব আল জুহরির অবদান সম্পর্কে। আল জুহরি সম্পর্কে সিরা এবং মাগাজি লেখক হিসেবে আল জুহরির অবদান সম্পর্কে বলা যায়, মুসলিম ঐতিহাসিক হিসেবে যে সকল ব্যক্তি শ্রেষ্ঠতা অর্জন করেছেন আল জুহরি তাদের মধ্যে অন্যতম। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের তাগিদে হাদিস চর্চা সংরক্ষণ শুরু করেন। হাদিস চর্চা করতে যেই তিনি সিরা ও মাগাজি রচনা করেন। সিরা হচ্ছে জীবন চরিত এবং মাগাজি হচ্ছে বিভিন্ন যুদ্ধের ঘটনাবলী। আল জুহরি 51 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম আবু বকর এবং প্রকৃত নাম মোহাম্মদ। তার পুরো নাম মোহাম্মদ বিন মুসলিম বিন শিহাব আল জুহরি। তার গোত্র বনু জুহরার নাম অনুসারে তিনি আল জুহরি নামে প্রসিদ্ধি লাভ করেছেন। তিনি একবার যে কথা শুনতেন তা অন্তরে প্রথিত হয়ে যেত, দ্বিতীয়বার তা জিজ্ঞেস করার প্রয়োজন হতো না। আল জুহরির মধ্যে জ্ঞান অন্বেষণে চরম আগ্রহ লক্ষ্য করা যায়। জুহরির কিতাব আল মাগাজি সম্পর্কে বলা যায়, মাগাজি আরবি শব্দ। মাগাজি শব্দটি আরবি মূল গাজওয়া থেকে এসেছে। এর অর্থ যুদ্ধ, বিগ্রহ, লুটতরাজ ইত্যাদি ইত্যাদি। মাগাজি বা গাজওয়া ইসলাম পূর্ব যুগে আরবের গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হতো, কিন্তু ইসলামী যুগে মাগাজি অন্যরকম অর্থ বহন করে। ইসলামী যুগে মাগাজি বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সংগঠিত ঘটনাবলী কে মাগাজি বা সংগঠিত সামরিক অভিযান সমূহকে বোঝানো হয়েছে। আল জুহরি তার অর্জিত জ্ঞান কাজে লাগে কিতাব আল মাগাজি নামক বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে শুধু যুদ্ধের ঘটনাবলী নয়, আদম সৃষ্টি, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদুনের জীবনী, উমাইয়া যুগের প্রাথমিক পর্যায়ের ইতিহাস উপস্থাপিত হয়েছে তার গ্রন্থে। আল জুহরির সিরা সম্পর্কে বলা যায়, সিরা অর্থ জীবন চরিত, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের জীবনী যে গ্রন্থে লেখা হয় তাকে সিরা বলে। তবে এখানে সিরা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাসকে বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব সন্তান এবং শ্রেষ্ঠ রাসূল, তিনি বিশ্ব মানবতার আদর্শ। আল জুহরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শকে বিশ্ব মানবের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সিরা রচনা করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাসকে নিম্নরূপ ভাবে উপস্থাপন করেছেন। ইসলাম পূর্ব ঘটনা। আল জুহরি ইসলাম পূর্ব যুগের যে ঘটনা বর্ণনা করেছেন তা হলো, তিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের জীবনের প্রধান ঘটনাগুলি লিপিবদ্ধ করেছেন। আর এই অংশের সাথে সংযুক্ত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বিভিন্ন ঘটনা। দ্বিতীয়ত ইসলামের আবির্ভাবের পর রিসালাতের যুগ থেকে শুরু করে হিজরতের ঘটনা, হিজরতের পর থেকে মদিনা জীবনে তার সামরিক অভিযান সমূহ এবং মৃত্যু পর্যন্ত ঘটনাবলী আল জুহরি তার গ্রন্থে আলোচনা করেছেন। তিনি সকল ঘটনা যাচাই বাছাই করে তার অংশবিশেষ সিরা সাহিত্যে অন্তর্ভুক্ত করেছেন। আল জুহরি খবর ভিত্তিক ইতিহাস রচনার ক্ষেত্রে কুরআনের আয়াতের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। প্রিয় বিদ্যার্থীরা, এখানে যে অনেকগুলা গ্রন্থ দেখানো হচ্ছে,
পবিত্র কোরআন সহ ঐতিহাসিকদের যে তথ্য এসব গ্রন্থ থেকে সংগ্রহ করেছেন সেগুলো এখানে বোঝানো হয়েছে। এবারে আমরা আলোচনা করব আল বিরুনি সম্পর্কে। আল বিরুনির আসল নাম আবু রায়হান মোহাম্মদ বিন আহমদ। জনসমাজে খ্যাত আল বিরুনি নামে তিনি পরিচিত। সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত প্রাচীন খারিজম রাজ্যের রাজধানী উরগেঞ্জ, মধ্যযুগের অন্যান্য শহরের মতো উরগেঞ্জও ছিল প্রাচীর বেষ্টিত। শহরের বাইরের লোকজন যারা শহরে আসা যাওয়া করত তাদেরকে শহরের অধিবাসীরা স্থানীয় ভাষায় আবিজ্যাক বলতো, যা ফার্সিতে বিরুনি অর্থাৎ বহিরাগত। কাশ নামক এমনই এক শহরতলি গ্রামে এক ইরানি পরিবারে 973 খ্রিস্টাব্দে বিরুনি জন্মগ্রহণ করেন। অবশ্য তার বিরুনি নাম 973 খ্রিস্টাব্দের 1973 খ্রিস্টাব্দের সহস্র জন্মবার্ষিকী উপলক্ষে রাখা হয়েছে। 1048 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে তিনি যে কোনো এক সময় গজনিতে মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হয়। প্রায় 1000 খ্রিস্টাব্দে তার লিখিত প্রাচীন জাতিদের ইতিহাস তার শাসকদের নামে উৎসর্গ করেন। এরপর তিনি খাওয়ারিজমে প্রত্যাবর্তন করেন। সেখান থেকে গজনির সুলতান মাহমুদ তাকে আফগানিস্তানে নিয়ে আসেন। তার দ্বিতীয় গ্রন্থ কিতাব আল হিন্দ এবার প্রকাশিত হয়। এ পুস্তক বিপুল পরিমাণে হিন্দু ও সংস্কৃত জ্ঞান ভান্ডার হতে এবং জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়েছে। অতঃপর তিনি রচনা করেন জ্যোতির্বিজ্ঞান এবং গণিত ও জ্যামিতি সংক্রান্ত কানুন আল মাসুদি নামে আরো একটি গ্রন্থ, যা তিনি সুলতান মাহমুদের পুত্র সুলতান মাসুদকে উৎসর্গ করেন। তিনি শুধু এশিয়াই নয়, সমগ্র বিশ্বে এক অনন্য ব্যক্তিত্ব যার তুলনা বিরল। তিনি গজনির সুলতান মাহমুদের দরবারে ও সাহচর্যে 13টি বছর অতিবাহিত করেন। গজনিতে আসার পূর্বে ভারত, চীন ও অন্যান্য প্রাচীন জাতীয় দেশগুলো সভ্যতার সংস্কৃতি ইতিহাস সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। একথা তিনি নিজেই স্বীকার করেছেন তার লেখা পুস্তক আশার আল বাকিয়াতে। আল বিরুনি বলেন, মাহমুদের সাহচর্যে তিনি ভারত ভ্রমণের সুযোগ লাভ করেন এবং জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে তার অতৃপ্ত কামনা ছিল। তার তৃপ্তি লাভ করে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ভারতের তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং বিবিধ বিস্ময়ে ভরা এদেশকে দেখে পরম আনন্দ লাভ করেন এবং এদেশের দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও আইনশাস্ত্র সম্বন্ধে তার কিতাবুল হিন্দ এ বিশদ গভীর আলোচনা তিনি করেছেন। তিনি আইনশাস্ত্র সম্বন্ধে তার কিতাবুল হিন্দে তিনি বিশদ ও গভীর আলোচনা করেছেন। আইনশাস্ত্র হিসাবে তিনি নামাজের সময় নির্ধারণের জন্য একটি যন্ত্র নির্মাণ করেন, কিন্তু গজনির জামে মসজিদের ইমাম তাকে নাজায়েজ বা অবৈধ ঘোষণা করেন, এ কারণে যে তা গ্রিক বর্ষ অনুসারে নির্মিত হয়েছিল। বিরুনি ক্ষুব্ধ হয়ে বলেন, যদি তাই হয় তাহলে আহার ও ভ্রমণ করা মুসলমানদের জন্য হারাম, কেননা গ্রিকরাও আহার এবং ভ্রমণ করে। আবুল হাসান বাইহাকির মতে বিরুনি 40 বছর ভারতে ভ্রমণ করেন। বিরুনির 27টি গ্রন্থের রচনা করেন। বিরুনির কিতাবুল হিন্দের বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক ডক্টর হাবিবুল্লাহ ভারত তত্ত্ব নামে। ইবনে বতুতা সম্পর্কে বলা যায়। ইবনে বতুতা সম্পর্কে আমরা আলোচনা করব এবার। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
এ কথাটি চিরসত্য। জগতের অনেক মানুষ তাদের স্বীয় কর্মের দ্বারা আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। এমনই একজন ব্যক্তি ইবনে বতুতা, যিনি আমাদের কাছে একজন পরিব্রাজক ঐতিহাসিক হিসেবে পরিচিত। তিনি মুসলিম বিশ্বের অনেক দেশ পরিভ্রমণ করেছেন এবং তা একটি গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আর এই গ্রন্থটি রেহলা ইবনে বতুতা বা ইবনে বতুতার ভ্রমণ কাহিনী নামে পরিচিত। ইবনে বতুতা 1303 বা 1304 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় মরক্কোতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। তবে ইবনে বতুতা নামে তিনি আমাদের কাছে সমধিক পরিচিত। দেশ ভ্রমণের অদম্য উৎসাহ নিয়ে তিনি মাত্র 21 বছর বয়সে গৃহত্যাগ করে বের হয়ে পড়েন। তিনি দীর্ঘ 28 বছর মুসলিম বিশ্বের অনেক দেশ সফর করেন। প্রথমে তিনি পবিত্র হজ পালনের জন্য মক্কা যান, অতঃপর পর্যায়ক্রমে এশিয়া মাইনর, ইরান, পারস্য, কনস্টান্টিনোপল, খাওয়ারিজম, সমরকন্দ, খোরাসান, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশ ভ্রমণ করেন। ভারতবর্ষে ইবনে বতুতা সম্পর্কে বলা যায়, ভারতবর্ষে তার কার্যক্রম সম্পর্কে ইবনে বতুতা তার যাত্রা পথে অনেক নদী ও সাগর পাড়ি দিয়ে শহর ও জনপদ অতিক্রম করে 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মাটি স্পর্শ করেন। এ সময় মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ছিল। মোহাম্মদ বিন তুগলক ইবনে বতুতাকে কাজী হিসেবে নিয়োগ করেন এবং দীর্ঘ 8 বছর তিনি কাজীর পদ অলংকৃত করেন। কোনো কারণবশত সুলতানের সাথে তার মতনৈক্য হলে সুলতান তাকে কারাগারে নিক্ষেপ করেন। কিছুদিন পর তাকে মুক্তি দিয়ে চীনে প্রেরণ করেন। বাংলাদেশে ইবনে বতুতার কার্যক্রম সম্পর্কে বলা যায়, চীন থেকে মালদ্বীপে পৌঁছার পর তাকে বহনকারী জাহাজ ডুবে যায়। এ সময় ইবনে বতুতা কোনো রকমে নদী পার হয়ে আসেন। এ সময় বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। তার স্বদেশ প্রত্যাবর্তন ও রিহলা রচনা সম্পর্কে বলা যায়, 1355 সালে ইবনে বতুতা নিজ দেশে ফিরে তার ভ্রমণ বৃত্তান্ত লেখার কাজ শুরু করেন। 1378 সালে বিখ্যাত ব্যক্তি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে একজন পণ্ডিত, ধর্মতত্ত্ববিদ, পরিব্রাজক, আবিষ্কারক, যোদ্ধা, রাজনীতিবিদ, কবি, ঐতিহাসিক ও ভূগোলবিদ। ইবনে বতুতার রেহলা গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে বলা যায়, ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলকের দরবারে 8 বছর কাজী থাকাকালীন সময়ে যে জ্ঞান লাভ করেছেন তা আলোচনা করেছেন তার এই রিহলাতে। এই গ্রন্থে মোহাম্মদ বিন তুগলকের সাথে তার সম্পর্ক, কারাগারে অবস্থানের কাহিনী, ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিষয়, বাংলার আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিষয়, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম ও শহরের অবস্থা, বাংলা তথা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য, পণ্ডিত, দরবেশ ও তাপস ব্যক্তিদের সাথে বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর সাথে সাক্ষাৎ কাহিনী, বাংলার সম্পদ, দাস প্রথা ইত্যাদি বিষয়ে তিনি অত্যন্ত সুন্দর সহজ সরল ভাবে লিপিবদ্ধ করেছেন তার রিহলা গ্রন্থে। তার সমালোচনা হয়েছে। ইবনে বতুতা সকল বিষয় যুক্তিনিষ্ঠ ভাষায় ব্যাখ্যা করতে পারেননি। সত্য ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মাঝে মাঝে অতিরঞ্জিত ভাবে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, যার জন্য তিনি নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। তিনি মোহাম্মদ বিন তুগলকের বিরূপ সমালোচনা করেছেন। এছাড়া তিনি যে সমস্ত বিষয় তার গ্রন্থে আলোচনা করেছেন, প্রতিটি ঘটনা তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেননি। তিনি শুনে শুনে সেগুলো লিপিবদ্ধ করেছেন। মানুষের মুখের বিবরণ অনুযায়ী তিনি সেগুলোর বর্ণনা করেছেন, যে কারণে তার গ্রহণযোগ্যতার বিষয় প্রশ্ন উঠেছে। তিনি এলোমেলো ভাবে ঘটনার বিবরণ দিয়েছেন। তবে রিহলা
ইবনে রিহলাই বতুতা বা ইবনে বতুতার ভ্রমণ কাহিনী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। শিক্ষার্থীরা, এখানে আল বিরুনির একটি চিত্র আমরা দেখছি। আমরা এবারে মিসকাওয়ে, ইবনে মিসকাওয়ে সম্পর্কে জানার চেষ্টা করব। ইবনে মিসকাওয়ের পুরো নাম আবু আলী আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব মিসকাওয়ে। ইবনে মিসকাওয়ের পুরো নাম আবু আলী আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব মিসকাওয়ে। তিনি মিসকাওয়ে নামেই পরিচিত। তিনি আনুমানিক 942 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসাবিদ, দার্শনিক ও ঐতিহাসিক হিসাবে খ্যাতি অর্জন করেন। বুয়াইয়া দরবারে সরকারি কর্মে নিযুক্ত থাকার জন্য তিনি তদানীন্তন সমাজ ও কাল সম্বন্ধে প্রত্যক্ষদর্শী হিসাবে তার ইতিহাস গ্রন্থের সঠিক তথ্যাবলী পরিবেশন করেছেন। এই বিখ্যাত গ্রন্থের নাম তাজরিব আল উমাম, তাজরিব আল উমাম বা উম্মতদের অভিজ্ঞতা। তিনি তদানীন্তন শাসন কাঠামো, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে সমস্ত সংবাদ অবগত ছিলেন। শুধু তাই নয়, সাম্রাজ্যের অর্থনীতি, রাজস্ব আদায়ের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে প্রচুর তথ্য পরিবেশন করেছেন। মিসকাওয়ে মন্ত্রীবর্গ, সরকারি কর্মচারীদের নিকট থেকে তথ্যাদি সংগ্রহ করতেন। তিনি তার পৃষ্ঠপোষক ওয়াইদ আজাদ-উদ-দৌলার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। আবার ওয়াইদ সরকারের কর্মচারী হয়েও তিনি তাদের দোষ ত্রুটি গোপন করেননি, বরং বাস্তবিক পক্ষে তীব্র ভাষায় তিনি তাদের ভুল ভ্রান্তি সমালোচনা করেছেন। মিসকাওয়ে প্রত্যক্ষদর্শীর বিবরণ অধিক গ্রহণ করেছেন, সেজন্য তার ইসনাদের উপর নির্ভর করতে হয়নি। তিনি ইতিহাসকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে প্রয়াস পেয়েছিলেন। মুসলমান ও অমুসলমান সকলের ইতিহাস চর্চার প্রাধান্য লাভ করে এবং বিশ্ব ইতিহাসের অনুশীলন শুরু হয়। ঐতিহাসিক ছাড়াও মিসকাওয়ে দার্শনিক ও চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি মনোবিজ্ঞান, ন্যায়শাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছেন। যে ব্যক্তি সমাজের সাথে সম্পর্কহীন তাকে মিসকাওয়ে ধার্মিক বলে মনে করতেন না, কারণ তিনি বলেন, যারা মনে করে যে অন্যের সাহায্যের প্রয়োজন নাই, তথাপি কিছু না কিছু সাহায্য তাদের নিতেই হয়। সুতরাং অন্যকে সাহায্য করা প্রতিটি মানুষের কর্তব্য। যে বেশি সাহায্য করে সে বেশি সাহায্য পাওয়ার যোগ্য, যে কম সাহায্য করবে সে কম সাহায্যই পাবে। তার লিখিত গ্রন্থ আল ফৌজ আল আসগরের 3টি খণ্ড। প্রথম খণ্ডে আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে প্রমাণিত প্রমাণাদি আলোচনা হয়েছে। দ্বিতীয় খণ্ডে আত্মার রহস্য আলোচিত হয়েছে এবং তৃতীয় খণ্ডে নবুওত সম্বন্ধে আলোচনা হয়েছে। মিসকাওয়ে বলেন, বন্ধু অপেক্ষা শত্রু মানুষের বেশি উপকারী। একদিক থেকে শত্রু একটি মানুষের দোষ ত্রুটি তুলে ধরে তাকে সতর্ক করে দেয়। তিনি ইতিহাসের সাথে ভূগোলের আলোচনায় একীভূত করেছেন। বলা যায় যে বিষয়ে তিনি মাসুদিকে অনুসরণ করেছেন। তার মতে প্রত্যেক মানুষ সৎ হয়ে জন্মগ্রহণ করে, পরে পাপ প্রবৃত্তির অনুসরণ করে এবং অসৎ লোকের সাহচর্যে মানুষ অসৎ হয়ে যায়, অথবা মানুষ অসৎ হলেও শিক্ষা দ্বারা সৎ মানুষে পরিণত হয়। পরবর্তী ঐতিহাসিকগণ তাদের ইতিহাস চর্চায় ইবনে মিসকাওয়ের ইতিহাসকে সাদরে গ্রহণ করেছেন এবং অনেকে তার সমালোচনা করেছেন। তিনি একজন দরবারি ঐতিহাসিক হলেও তিনি রচনায় সত্য গোপন ও অতিরঞ্জন করে বর্ণনা বা অতিমাত্রায় তোষামদের আশ্রয় গ্রহণ করেননি। শিক্ষার্থীরা, এখানে আমরা কয়েকজন দার্শনিকের বা ঐতিহাসিকের চিত্র দেখছি, পরিচিত চিত্র এগুলো। এবারে আমরা ইবনে খালদুন সম্পর্কে
সংক্ষেপে জানার চেষ্টা করব। আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন। আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী। 1332 খ্রিস্টাব্দে তিউনিসে জন্মগ্রহণ করেন। তিনি আরবি সাহিত্য, হাদিস, ইসলামী ফিকহ, দর্শন প্রভৃতি অধ্যয়ন করেন। তিনি কোরআনের হাফিজও ছিলেন। তিউনিস তখন আফ্রিকার জ্ঞান চর্চার কেন্দ্র ছিল। তিনি একাধারে ছিলেন সমাজতত্ত্ববিদ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির স্রষ্টা, ইতিহাস দর্শনের উদ্ভাবক। তার রচিত ইতিহাস গ্রন্থটির নাম কিতাবুল ইবার ও এর ভূমিকা মুকাদ্দিমা তার প্রথম খণ্ড। এ খণ্ডে সমাজ ও রাষ্ট্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডটি 4 অংশে বিভক্ত। এ খণ্ডে হিজরি 8ম অথবা খ্রিস্টীয় 4র্দশ শতাব্দী পর্যন্ত প্রাক ইসলামী আরব জাতি, বেবিলন, নেভাটিয়ার অধিবাসী কিপ্তি, বনু ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, পারসি, গ্রিক, রোমান, গথ, তুর্কি ও ফ্রাঙ্ক জাতিসমূহের বিবরণ দেওয়া হয়েছে। এরপর লেখকের কাল পর্যন্ত ইসলামের অভ্যুত্থানের ইতিহাস, উমাইয়া, আব্বাসী অন্যান্য বংশাবলীর আলোচনা তিনি করেছেন। তিনি তার কিতাবুল ইবারের কয়েকটি অধ্যায়ে তার জীবন বৃত্তান্ত উল্লেখ করেছেন। ইবনে খালদুন তার গ্রন্থের 5ম খণ্ডে তাতারদের কথা, চেঙ্গিস খান ও তার পুত্রদের কথা এবং 1395 খ্রিস্টাব্দ পর্যন্ত আমির তাইমুরের যুদ্ধ বিগ্রহের কথা তার গ্রন্থে আলোচনা করেছেন। তাইমুরের সাথে তার ব্যক্তিগত পরিচয় ছিল। ইবনে খালদুন বিশ্বের জনৈক প্রখ্যাত ঐতিহাসিক, বর্তমান সমাজ বিজ্ঞানের জনক বলে সর্বজন স্বীকৃত। তার মতে ইতিহাস নিরস ঘটনাপুঞ্জি নয়, শুধু রাজা বাদশাদের জয় পরাজয়, বিভিন্ন বংশে উত্থান পতনের কাহিনী নয়, বরং ইতিহাসের ঘটনা প্রবাহে মানব সমাজ সভ্যতার অগ্রগতির ছন্দ ধরা পড়ে এবং সমাজ বিবর্তনের ধারায় ব্যাপারটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে ফুটে ওঠে। ইবনে খালদুন ব্যক্তি ও জাতির চরিত্র, মেজাজ, রুচি ও কৃষ্টির উপর আবহাওয়ার প্রভাবের কথা উল্লেখ করেছেন তার গ্রন্থে। তিনি বলেছেন, সাইবেরিয়া অথবা লাগল্যান্ডের মতো শীতপ্রধান দেশ কিংবা গ্রীষ্মপ্রধান দেশে মানুষ শিক্ষা ও কৃষ্টির দিক দিয়ে অগ্রসর হতে পারে না। অর্থাৎ বেশি শীত বা বেশি গ্রীষ্মপ্রধান দেশে মানুষ শিক্ষা কৃষ্টির দিক দিয়ে অগ্রসর হতে পারে না। তার মতে রোমান, গ্রিক, পারসিক, আরব জাতীয় যারা নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে তারাই মানব সভ্যতায় অবদান রাখতে সক্ষম হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি ইংরেজ, ফরাসি অন্যান্য জাতিরা যারা অতিশয় শীতপ্রধান দেশে বাস করে না, তারা সভ্যতায় বিশিষ্ট অবদান দিতে সমর্থ হয়েছে। পক্ষান্তরে যারা অধিক শীতপ্রধান দেশে বাস করে তারা এ ব্যাপারে কোনো অবদান রাখতে সমর্থ হয়নি। ইবনে খালদুনের মতে রাষ্ট্র গঠনের মূলে আসাবিয়া বা গোত্র বা বংশপ্রীতি, আসাবিয়া বা গোত্র বা বংশপ্রীতি এবং ধর্মই প্রেরণা ও সাহায্য যোগায়। আসাবিয়া দুর্বল হয়ে গেলে জাতির অধঃপতন দেখা দেয় এবং ধর্মই কেবল সাহায্য করে না, তবে তিনি বলেন ধর্ম আসাবিয়াকে শক্তিশালী করে। জীবন ধারণের জন্য মানুষকে অনেক প্রয়োজনের মুখাপেক্ষী হতে হয় যা সে একা মেটাতে পারে না। অন্যের উপর নির্ভর করতে হয়। এছাড়া আত্মরক্ষা করতে হলেও অন্যের সাহায্য আবশ্যক। কাজেই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন হয় বলে মানুষকে সমাজ গঠন করে বাস করতে হয়। ইবনে খালদুনের মতে রাষ্ট্রেরও জীবন চলতে থাকে ব্যক্তির মতো, এরও আছে জন্ম, যৌবন, বার্ধক্য, অধঃপতন এবং মৃত্যু। তার মতে সভ্যতার 3টি স্তর হলো, প্রথমত নিছক প্রয়োজনীয়তা, দ্বিতীয়ত সচ্ছলতা এবং তৃতীয়ত বিলাসিতা। শেষ স্তরে সভ্যতা বসলে মানুষ বিলাসী আরাম প্রিয় হয়
এবং শেষ পর্যন্ত তারা আক্রমণ থেকে আত্মরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে সে বংশের পতন অবশ্যম্ভাবী। অর্থাৎ বিলাস ভিত্তিক আরাম লিপ্সু সংস্কৃতি যে কোনো সভ্যতার মৃত্যু সংকেত। মানুষ তখনই প্রকৃত মানুষ যখন সে মূল প্রয়োজনীয় জীবিকা সংগ্রহ করে সন্তুষ্ট থাকে এবং অনিষ্টকর জীবন উপকরণ সর্বদা পরিহার করে। তার মতো সহযোগিতা মানুষের মধ্যে বৃদ্ধি পেলে সংস্কৃতির বিকাশ প্রসার ঘটে, আর হ্রাস পেলে তার বিপরীত ফল দেখা দেয়। প্রিয় বিদ্যার্থীরা, ইবনে খালদুনের একটি চিত্র। ইবনে খালদুন একাধারে দার্শনিক, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এবারে আমরা প্রখ্যাত ঐতিহাসিক রশিদউদ্দিন সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। চিকিৎসাবিদ, রাজনীতিবিদ ও ঐতিহাসিক রশিদউদ্দিন হামাদান শহরে 1247 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দরবারি চিকিৎসক হিসাবে তিনি ইলখানি শাসক আবাকার আমলে খ্যাতি অর্জন করেন, কিন্তু গাজান মাহমুদ খানের আমলে তিনি প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন। দুর্ভাগ্যক্রমে এরূপ একজন মহান ব্যক্তি পুত্র সহ দরবারি চক্রান্তের শিকার হয়ে 1318 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। গাজান খান মাহমুদের রাজত্বকাল ছিল 1295 থেকে 1304 খ্রিস্টাব্দ পর্যন্ত। যা হোক, তার লিখিত ঐতিহাসিক গ্রন্থ জামিউত তাওয়ারিক এর প্রথম খণ্ড গাজান খানের রাজত্বকালের ইতিহাস বর্ণিত হয়েছে এবং এটা তার নামে উৎসর্গিত হয়েছে। দ্বিতীয় খণ্ডে আছে বিশ্ব ইতিহাস এবং বিশেষত মুসলিম বিশ্বের ইতিহাস। তৃতীয় খণ্ডে ভূগোল সংক্রান্ত আলোচনা। কিন্তু প্রকৃতপক্ষে 2 খণ্ডই পাওয়া যায়। ইতিহাস গ্রন্থ হিসাবে এটি অত্যন্ত মূল্যবান এবং এর রচনা শৈলী অত্যন্ত চমৎকার। রশিদউদ্দিন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উত্তর পুরুষগণ এবং হযরত মরিয়ম, মুসা আলাইহিস সালাম এবং পারস্যের শাসকগণ, গ্রিক, আরব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফাদের আব্বাসীয় খিলাফতের ইতিহাস এবং মঙ্গোলদের ইতিহাস তার গ্রন্থে আলোচনা করেছেন। গজনভি, সামানি, ওয়াহিদ বংশের ইতিহাস তিনি লিখেছেন। তিনি ভারতের ইতিহাসও লিখেছিলেন। ভারতের ভূগোল, অধিবাসীদের অভ্যাস, রীতিনীতি, ধর্মীয় বিধান ইত্যাদির আলোচনাও তিনি করেছেন। এ তথ্যসমূহ আল বিরুনের কাছ থেকে প্রধানত ধার করা। তিনি গৌতম বুদ্ধের জীবনী ও শিক্ষা সম্পর্কেও তার গ্রন্থে আলোচনা করেছেন। আল বিরুনিকে তিনি মুখাক্ষারুল উলামা অর্থাৎ পণ্ডিতদের গৌরব উপাধি দিয়েছিলেন। তিনি ভারতীয়দের গাছপালা ও হাতি অত্যন্ত পছন্দ করতেন। এখানে আমরা একটি সেই মঙ্গল আমলের চিত্র দেখছি। এবারে আমরা জানার চেষ্টা করব সুলতানি আমলের ইতিহাস লেখার বৈশিষ্ট্য, প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে সুলতানি আমলের শুরু থেকে ওই আমলের ইতিহাস চর্চা শুরু হয়। সুলতান কুতুবউদ্দিন আইবেক ভারতের সুলতানি যুগের সূচনা করেন 1206 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের সূত্রপাত হয়। এরপর গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান পরিচালনা করেন এবং সফলতা অর্জন করেন। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে ভারতে স্থায়ী মুসলিম শাসন
প্রতিষ্ঠা করেন। ঘুরি তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবেককে ভারতের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসক নিযুক্ত করেন। মূলত তখন থেকে ভারতে সুলতানি যুগের সূচনা হয় এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে সুলতানি যুগের পরিসমাপ্তি ঘটে। সুলতানি আমলের বিখ্যাত ঐতিহাসিকদের সম্পর্কে বলা যায়, কয়েকজন বিখ্যাত ব্যক্তি ও মনীষীর অক্লান্ত প্রচেষ্টায় সুলতানি যুগের ইতিহাস চর্চা ব্যাপক প্রসার লাভ করে। এ সকল ব্যক্তিগণ হলেন হাসান নিজামি, মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু প্রমুখ। সুলতানি আমলে ইতিহাস চর্চার বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়, প্রথমে ভাষাগত বৈশিষ্ট্য। সুলতানি আমলের ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ফার্সি ভাষা ইতিহাস চর্চা। আব্বাসী আমলে আরবি ভাষায় ইতিহাস চর্চা হতো, কিন্তু আব্বাসীয়দের পতনের পর ফার্সি ভাষায় ইতিহাস চর্চা শুরু হয়। পারসিক ধাঁচে ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায়, সুলতানি আমলে ইতিহাস চর্চার আরেকটি বৈশিষ্ট্য হলো পারসিক ধাঁচে ইতিহাস চর্চা। পারসিকরা সাধারণত শাসক অমাত্য শ্রেণীকে উপজীব্য করে ইতিহাস রচনা করত। তাদের ইতিহাসে সাধারণ জনজীবনের চিত্র অনুপস্থিত ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, মিনহাজুস সিরাজের তবাকাতি নাসিরির নাম, কেননা এখানে সাধারণ জনজীবনের কোনো বিবরণ নাই। রাজনীতি নির্ভর ইতিহাস সম্পর্কে বলা যায়, সুলতানি আমলে ইতিহাস চর্চায় আরেকটি বৈশিষ্ট্য হলো এটি রাজনৈতিক ঘটনাবলীকে কেন্দ্র করে লেখা হতো। তবে কোনো লেখক সমাজ ও সংস্কৃতি নিয়ে ইতিহাস রচনা করেছেন। ব্যক্তিগত দর্শনের প্রয়োগ সম্পর্কে বলা যায়, সুলতানি আমলে কোনো ক্ষেত্রে ইতিহাস চর্চায় ব্যক্তিগত দর্শনের প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন জিয়াউদ্দিন বার্নি ইতিহাস চর্চায় নিজস্ব ইতিহাস দর্শন প্রয়োগ করেছেন। তার মতে ইতিহাস বলতে বোঝায় নবী রাসূল, খলিফা, সুলতান, শাসক, অমাত্য শ্রেণী এবং ধর্মীয় প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের জীবনী। তার মতে সাধারণ মানুষের কোনো স্থান নেই ইতিহাসে। সরকারি পৃষ্ঠপোষকতা ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায়, সুলতানি আমলে ইতিহাস চর্চার আরেকটি বিশেষ দিক হলো সরকারিভাবে ইতিহাস রচনা। সরকারিভাবে যে সমস্ত ইতিহাস রচিত হতো তাকে অনেক সময় নিরপেক্ষতা রক্ষিত হতো না, এখানে তোষামোদী করা হতো। সুলতানি আমলে ইতিহাস চর্চার প্রকৃত পদ্ধতি সমূহ সম্পর্কে বলা যায়, সাধারণ ইতিহাস চর্চা। সুলতানি আমলে ভারতে সাধারণ পদ্ধতি ইতিহাস রচনা করা হতো। শিক্ষার্থী, এখানে সুলতানি শাসন আমলের সময়কালটা বলা হয়েছে, 1206 থেকে 1526, যেটা আমরা আলোচনা করেছি। কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, খলজি বংশ, তুগলক রাজবংশ, সৈয়দ রাজবংশ, লোদি রাজবংশ, এগুলো নিয়েই ছিল সুলতানি আমল। এবারে আমরা আঞ্চলিক ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। সুলতানি আমলে অঞ্চল ভিত্তিক ইতিহাস রচনা করা হতো। উদাহরণ হিসেবে ইয়াহিয়া বিন সিরহিন্দির তারিখি মুবারক শাহী এর নাম করা যায়। সৈয়দ বংশের ইতিহাস জানার ক্ষেত্রে এটি একটি প্রকৃষ্ট উদাহরণ। ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস সম্পর্কে বলা যায়, সুলতানি আমলে ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস চর্চা লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, আমির খসরু রচিত তারিখি আলাই, শামসি সিরাজ আফিফের তারিখি ফিরোজ শাহী উল্লেখযোগ্য। ধর্মীয় দর্শন ভিত্তিক ইতিহাস সম্পর্কে বলা যায়, সুলতানি আমলের ইতিহাস চর্চার আরেকটি দিক হলো ধর্মীয় দর্শন ভিত্তিক ইতিহাস। জিয়াউদ্দিন বার্নির তারিখি ফিরোজ শাহী একটি উল্লেখযোগ্য উদাহরণ। সুফি সাহিত্য সম্পর্কে বলা যায়, দিল্লির সুলতানি আমলের ইতিহাস চর্চার একটি বিশেষ স্থান দখল করে আছে
সুফি সাহিত্য, সুফি সাধকদের ভাষণ, বক্তব্য, পত্রাদি দিল্লির সুলতানি আমলে সংরক্ষিত হয়েছে। এসব বিষয় সমকালীন ধর্মীয় সামাজিক জীবনধারার উপর আলোকপাত করে। খাজা মঈনুদ্দিন চিশতির দালাইলুল আরিফিন, খাজা বখতিয়ার কাফির ফায়দুস সালেকিন প্রভৃতি সুফি সাহিত্যের উজ্জ্বল নিদর্শন। আত্মচরিত ইতিহাস সম্পর্কে বলা যায়, সুলতানি আমলের ইতিহাস চর্চার একটি বিশেষ পদ্ধতি হলো জীবনচরিত বা আত্মচরিত রচনা। সুলতানি আমলের শুরু থেকে ইতিহাস চর্চার সূচনা হয়। সুলতান ফিরোজ শাহ তুগলক কর্তৃক রচিত তারিখ-ই ফিরোজ শাহ এর প্রকৃষ্ট উদাহরণ। মিনহাজউদ্দিন সিরাজ ও তার তাবাকাতি নাসিরি সম্পর্কে বলা যায়, 1260 খ্রিস্টাব্দের মিনহাজউদ্দিন আবু ওমর বিন সিরাজউদ্দিন আর জুবজানি প্রণীত তাবাকাতি নাসিরি একটি সুলিখিত সুসংবদ্ধ ইতিহাস গ্রন্থ। সুলতান মাহমুদ ঘুরির আত্মীয় হিসেবে এবং বিভিন্ন ঘটনায় অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি অত্যন্ত তথ্যবহুল ও মনজ্ঞ ইতিহাস গ্রন্থ প্রণয়ন করেছেন। তবে তিনি নির্ভুল ইতিহাস পরিবেশন করলে বিস্তারিত আলোচনা এড়িয়ে গেছেন। তার আলোচনা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। তবে মাঝে মাঝে স্ববিরোধী উক্তি ও মন্তব্য তিনি করেছেন। তার গ্রন্থে ভারতের বাইরে ঘুর, গজনি, অন্যান্য বংশেরও ইতিবৃত্ত এতে রয়েছে। তবে তার গ্রন্থে তৎকালীন সামাজিক ধর্মীয় কোনো চিত্র পাওয়া যায় না। শিক্ষার্থীরা একটি চিত্র আমির খসরু, প্রখ্যাত ঐতিহাসিক আমির খসরুর একটি চিত্র আমরা এখানে দেখছি। আজকের আলোচনা এ পর্যন্ত ছিল। এবারে ধন্যবাদ দেওয়ার পালা। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো, কোভিড-19 মোকাবেলা করো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পরিবারের অন্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো। পরিবারের বয়স্ক যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, অন্যান্য যারা আছেন তাদের যত্ন নিবা। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের স্বাস্থ্য বিধি মোতাবেক মাস্ক ব্যবহার করবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে আমরা সবাই কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনা বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon.